নখগুলা তামার নখের মতো লম্বা লম্বা নখ। আমাদের কিছু স্কুল কলেজের বাচ্চাদের ছেলেরা এরকম নখ রাখে কিনা, বড় বড় নখ রাখে। সেই স্কুল কলেজের বাচ্চাদের ছেলের মতন কিছু লোকের তামার নখগুলা লাল লাল হয়ে আছে। সেই নখগুলা দিয়ে তাদের মাথা, তাদের চেহারা, তাদের শরীরের সবগুলাকে আসতে দিয়েছে এবং চুলকাইতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, জিবরিল রে, এই কি কাণ্ড দেখলাম? তারা তাদের চেহারা কেন চুলকাইতেছেন, তাদের চেহারা কেমন আস্তাইতেছেন, সেটার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন জিবরিল। জিবরিল বললেন, ও নবী মুহাম্মদুর রাসূল, আপনার উম্মতের যে উম্মতগুলা সুদের কালচারে জড়িত হবে তাদের পরিস্থিতি জাহান্নামের মধ্যেই পরিস্থিতি হবে, সেটাই আপনাকে আল্লাহ পাকে দেখাইলেন। বলুন না নাউযুবিল্লাহ। আজকে আমাদের সুদের কারবার আসেনি নাই? আরো জলি আসে না নাই? বেরাকের টাকা আরো জোরে বলি আসে না নাই? বেরাকের টাকা নেওয়া হয় কিনা? আবার 10 টাকা, 1,100 টাকা মাসিক নেওয়া হয় কিনা? আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, বৈধ করেছেন। আজকে ব্যবসা করতেও আমরা সুদের টাকা নিতে হয়, ঘর বাঁধতেও সুদের টাকা নিতে হয়, ছেলে বিদেশ পাঠাইতেও সুদের টাকা নিতে হয়, নিজের চলাফেরা করতেও সুদের টাকা নিতে হয়। হুজুরের কাছে দোয়া চাই, হুজুর একটা ব্যারাক থেকে কিস্তি নিয়েছি, এই কিস্তি দেওয়ার পরে আবারও 2 লাখ টাকা কিস্তি নেব। এভাবে কিস্তিতে সে কবর পর্যন্ত চলে যাবে। আল্লাহর নবী ঘোষণা করেন, আকিলুহু ওয়া মুকিলাহু ওয়া তাতিবাহু ওয়া শাহিদাইহু। 4 জনের উপর আল্লাহর গজব, 4 জনের উপর আল্লাহর গজব। যে সুদ নেয়, যে সুদ দেয়, যে সুদের কাজবার লেখে এবং যেই সুদের জন্য সাক্ষী দেয়, এই 4 জন ব্যক্তিকে আল্লাহ পাকের জাহান্নামের চৌরাস্তায় পৌঁছায় দিবে। নাউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজ সুদে ভরপুর হয়ে গেছে। সুদ ছাড়া কোনো প্রকারের কোনো কালচার দেখা যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি শবে মেরাজে যায়, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার পথে দেখলেন তারা চিল্লায় তাদের কলিজাগুলা ছিঁড়ে সে তামার নখগুলা দিয়ে কলিজাগুলা ছিঁড়ে আপনার চিল্লায় কান্নাকাটি করতেছেন। আর জিবরিলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন, হায় রে, তাদের কি অবস্থা, তারা কেন এরকম করতেছে? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল বলে দিলেন, এরা হলেন আপনার